হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা ইলেকট্রোডাইনামিক্স থেকে হুইটস্টোন ব্রিজ সম্বন্ধে ডিসকাশন করবো, ঠিক ডিটেলসে। আগের ক্লাসে আমি দেখেছিলাম যে কেভিএল এবং কেসিএল তার তার যে অ্যাপ্লিকেশান, সেখান দিয়ে কিছু নিউমেরিক্যালস প্রবলেম। তো আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এখানে আমরা কী করি যে দেখো, এখানে চারটা আমাদের রোধ আছে, ঠিক আছে, পি কিউ আর এস, ঠিক আছে। তো পি কিউ আর এস দিয়ে আমাদের আমি চারটে রোধকে এইভাবে যুক্ত করেছি এবং তাদের মাঝে এবং বি এবং ডি পয়েন্টে কী করছি, আমি একটা গ্যালভানোমিটার দিয়ে যুক্ত করেছি, ঠিক আছে। এবং তাকে বাইরের সাইডে একটা তড়িৎচালক বল এপসাইলন তার সঙ্গে যুক্ত করেছি। তো এখন কী হয় যে হুইটস্টোন ব্রিজ এর এই গ্যালভানোমিটার সে কী করবে না, এই বি থেকে ডি পর্যন্ত যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটার আমাদেরকে বিক্ষেপ দেখাবে, ঠিক আছে। মানে তার যদি কারেন্ট যায় তো এখান দিয়ে কী হবে, বিক্ষেপ দেখাবে। এখন যদি এই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যদি আমরা আইজি ধরে নিই, ঠিক আছে, তো এই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট আইজি যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হবে, আর বাই এস হবে। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ফর্মুলা। পি কিউ আর এস চারটা রোধ যদি থাকে তাহলে এই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যদি না যায়, মানে নিষ্পন্দ অবস্থা যেটা বলা হয়, নাল কন্ডিশন, তাহলে সেই কন্ডিশনে কী হবে, এটা হচ্ছে নিষ্পন্দ কন্ডিশন। নিষ্পন্দ কন্ডিশনে কী হচ্ছে যে যদি গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, ঠিক আছে। এখানে এস যদি কোনো টার্নন থাকে, ঠিক আছে, এস যদি কোনো টার্নন থাকে, আমাদের এক্স থাকে, তাহলে এক্সটাকেও কিন্তু আমি ক্যালকুলেট করতে পারবো যে আমাদের এক্স যে রোধ আছে সেটা কত। এর বিশেষ করে কাজ হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে যে আননোন যে রোধ সেটাকে ক্যালকুলেট করা, ঠিক আছে। ধরো তোমাদের কাছে একটা আননোন রোধ আছে, তুমি সেটাকে মেজার করতে চাইছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে কোনো মাল্টিমিটার নেই, তোমার কাছে আরও মানে দুটো তিনটা রোধ আছে। তুমি কী করবে, এই হুইটস্টোন ব্রিজকে অ্যাপ্লাই করে আননোন রোধটাকে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কী করবে, এই যে পি বাই কিউ আমাদের, ঠিক আছে, সাপোজ যে পি হচ্ছে 2 ওহম, কিউ হচ্ছে 3 ওহম এবং আর হচ্ছে 5 ওহম। তুমি 5টা ওহম নিলে তোমাদের নিজস্ব যে নোন রোধ, এবং সেগুলোকে এই হুইটস্টোন ব্রিজের আকারে যুক্ত করলে, ঠিক আছে। এবং তারপর যদি আমাদের আইজিটা জিরো হয়ে যায়, ঠিক আছে, এই বি এবং ডি পয়েন্টের মাঝে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম এবং দেখলাম যে পয়েন্টে আমাদের গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে সেই পয়েন্টে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। 2 বাই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা আর এবং এসটা হচ্ছে আননোন আমাদের, ঠিক আছে। 2/3 ইজ ইকুয়াল টু 5/x। এখান থেকে আমরা এক্সটা পেয়ে যাবো। এক্স কত হবে, 5 × 15/2 7.5 ও, ঠিক আছে। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন, যে আমাদের আননোন রোধকে মেজার করা, ঠিক আছে। এবার আমি আসছি যে এই যে শর্তটা, এটা আমরা কীভাবে পেলাম, ঠিক আছে, একটু দেখা যাক। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে আমাদের চারটা রোধ আছে পি কিউ আর এবং এস, আমরা ক্যালকুলেট করবো যে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। এটা মানে কীভাবে হচ্ছে, যখন আমাদের নিষ্পন্দ কন্ডিশন, নিষ্পন্দ কন্ডিশন হচ্ছে আইজি জিরো, আইজি ইকুয়াল টু জিরো কন্ডিশন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আমাদের কিছু কারেন্ট যাচ্ছে আইজি, ঠিক আছে। প্রথমত কী করবো আমরা, দেখো এই যে আমাদের একটা তড়িৎচালক বল আছে, সে কী করবে, সে এটা যদি প্লাস হয় যদি মাইনাস হয়, এখান থেকে কারেন্ট যাবে, তাহলে ধরে নিচ্ছি এই কারেন্ট হচ্ছে আমাদের ক্যাপিটাল আই, ঠিক আছে। এই যে কারেন্ট যাচ্ছে সেটা যাবে এ পয়েন্টে, এ পয়েন্টে গিয়ে সেটা কী করবে, দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে I1 ধরে নিলাম, একটা হচ্ছে I2 ধরে নিলাম, ঠিক আছে। এবং এই গ্যালভানোমিটার দিয়ে, এবং দেখো এই বি পয়েন্টে ধরে নিচ্ছি যে I1 যে কারেন্ট সেটা আমার দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে I3, আচ্ছা, একটা হচ্ছে আইজি, একটা হচ্ছে I3। তাহলে I3 যে ভ্যালু তো সেটা আমি কিন্তু পেয়ে যাব। এবং এই যে ডি পয়েন্ট আছে, তাহলে ডি পয়েন্টে কী হচ্ছে, আমাদের I2 যুক্ত হচ্ছে এবং আইজি যুক্ত হচ্ছে। আইজি হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট, তাহলে আইজিটা কি, আইজি হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখন দেখো যে কী করবো,
এ পয়েন্টে কেভিএল ইউজ করবো, এ পয়েন্টে কেসিএল ইউজ করবো। এই যে পয়েন্ট আছে আমাদের, তাহলে সেখানে যদি কেসিএল ইউজ করি তাহলে আই কারেন্ট আসছে, তাহলে আই কারেন্ট প্লাস, এখান থেকে I1 I2 বার হয়ে যাচ্ছে, তাহলে I1 মাইনাস I2 মাইনাস ইকুয়াল টু 0। এটা হচ্ছে কেসিএল অ্যাট দ্য পয়েন্ট এ, বা I ইজ ইকুয়াল টু কী পাচ্ছি I1 প্লাস I2, এটাকে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার এই বি পয়েন্ট, ঠিক আছে, বি পয়েন্টে আমি কেসিএল ইউজ করলাম, যদি করি কী পাবো, তাহলে দেখো বি পয়েন্টে I1 আসছে এবং এখান থেকে IG কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে I1 ইজ ইকুয়াল টু IG প্লাস I3 সমান 0, সরি এটাই নাকি না না, তারপর দেখো আমরা কি করবো, যে এ বি ডি এ যে গ্রুপ আছে সেখানে কেভি এ বি ডি এ বি ডি এ এই যে গ্রুপ আছে সেখানে আমরা কেভি ইউজ করবো। যদি ইউজ করি এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কেভি যদি ইউজ করি তো কী পাবো, এখানে পি ইন্টু I1, কারেন্টটা কোন দিক, কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে প্লাস, আচ্ছা I2 ইন্টু আর, I2 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে I2 ইন্টু আর হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এবং জি ইন্টু আইজি, সেটা ক্লকওয়াইজ, জি ইন্টু আইজি সেটা ক্লকওয়াইজ, আইজি এখন নিচের দিকে মানে ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে জি ইন্টু আইজি হচ্ছে এরকম। ঠিক আছে, কী পেলাম, তাহলে সেটা হচ্ছে প্লাস, তাহলে পি ইন্টু I1 প্লাস জি ইন্টু আইজি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পি ইন্টু I1 মাইনাস I2 ইন্টু আর ইজ ইকুয়াল টু জি ইন্টু আইজি সমান 0। ঠিক আছে, এটা বলছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এবং দেখা যাক যে আমরা যদি এ বি সি ডি এ, ঠিক আছে, আমরা যদি এ বি সি ডি এ এই দুটো যদি কেভিএল ইউজ করি তো কী পাবো, এ বি সি ডি এ দেখো কী পাচ্ছি I1 ইন্টু পি প্লাস I3 ইন্টু কিউ প্লাস I3 ইন্টু কিউ প্লাস, আচ্ছা এই যেখানে এস আছে, এস দিয়ে একটা কারেন্ট ধরে নিচ্ছি আমি I4। ঠিক আছে, I4 ধরে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে এস ইন্টু I4 সেটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, এস ইন্টু I4টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এ বি সি ডি এর উপর ক্ষেত্রে কী হচ্ছে যে I4টা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, I4টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে, ঠিক আছে, মাইনাস, তাহলে এখানে কী পাচ্ছি I1 ইন্টু পি প্লাস I3 ইন্টু কিউ, আচ্ছা মাইনাস এস ইন্টু I4, এবং এর উপর ক্ষেত্রে কী হচ্ছে যে প্লাস হচ্ছে I2 ইন্টু আর সমান, এখানে কিন্তু কোনো সেল নেই, আমাদের কোনো কোস নেই, তাহলে সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে অনলি এখানে কী হচ্ছে যে এস দিয়ে যে কারেন্ট আছে সেটা হচ্ছে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে লুপ, আচ্ছা এখানে আর দিয়ে কারেন্ট আছে সেটা নেগেটিভ হবে, কেননা এ বি সি ডি এ কী হচ্ছে I2 যে কারেন্ট আছে সেটা নেগেটিভ, I2টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, I2 হচ্ছে নেগেটিভ এখানে, তাহলে এটা হচ্ছে এখানে নেগেটিভ, I2 এবং I4 হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন কী করবো আমরা,
বা I1 P প্লাস I3 P I3 Q ইজ ইকুয়াল টু S I4 প্লাস R ইন্টু I2। এটা দিলাম 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আমাদের কি দরকার? আমাদের দরকার P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই S। এখন দেখো যে আচ্ছা দেখো ডিতে যদি কেসিএল ইউজ করি, ডিতে যদি কেসিএল ইউজ করি, ডিতে ঠিক আছে, ডিতে যদি কেসিএল ইউজ করি তো এখানে কী হচ্ছে I2 আসছে I2 প্লাস, ঠিক আছে, এবং IG আসছে IG প্লাস, এবং সেখান থেকে কী হচ্ছে I4 বেরিয়ে যাচ্ছে, ফলে I4টা মাইনাস সমান 0, I4টা মাইনাস কোন হচ্ছে সমান 0 I4। এখন কী করছি আমি I4টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, I4টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সমান পাচ্ছি I4, ঠিক আছে, এটা হচ্ছে IG, এটা হচ্ছে I4, ঠিক আছে, এটা দিলাম 5 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 2 3 3 4 5, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? মার্কিং করে দিচ্ছি 1 2 3 4 5, এই হচ্ছে 5টা সমীকরণ। এইটা হচ্ছে আমাদের নর্মালি এই হুস্টুমের ক্ষেত্রে সমীকরণ। এবার দেখো আমি কী করবো, সব জায়গায় আইজিটাকে 0 করে দেবো, ঠিক আছে। আমাদের কন্ডিশনটা কি, যদি আমাদের আইজিটা 0 হয় তবেই একমাত্র, যদি আমাদের আইজিটা 0 হয় তবেই একমাত্র কিন্তু আমাদের P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই S হবে। তাহলে যত সমীকরণ আছে সেখানে কী করবো, আইজির জায়গায় 0 পুট করে দেবো। 1 নম্বরে তো আইজি নেই, কোনো ঝামেলা নেই, 2 নম্বরে আইজি কিন্তু আছে, তাহলে 2 নম্বরে আইজি আছে, আইজির জায়গায় 0 পুট করবো, ঠিক আছে। নেক্সট পেজে কী পাচ্ছি আমি, তাহলে এক করে সমীকরণগুলো লিখে নিই আমি দেখে দেখে। তাহলে ফার্স্টে কী পাচ্ছি I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা থাকবে আমাদের। সেকেন্ড সমীকরণ কী পাচ্ছি I1 ইজ ইকুয়াল টু I3, ঠিক আছে, তাহলে I1 ইজ ইকুয়াল টু I3, কেন IG ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং এটা হচ্ছে 2 নম্বরে I1 ইজ ইকুয়াল টু I3, এবং 3 নম্বরে কী পাচ্ছি, যে 3 নম্বরে কী পাচ্ছি, সরি 5 নম্বর থেকে কী পাচ্ছি, যে I2 ইজ ইকুয়াল টু I4, কেননা এখানে IG 0, I2 ইজ ইকুয়াল টু I4, ঠিক আছে, তাহলে I2 ইজ ইকুয়াল টু I4, I1 ইজ ইকুয়াল টু I3 এবং I2 ইজ ইকুয়াল টু I4, ঠিক আছে, এটা বলছি 6 নাম্বার, এটা 7 নাম্বার। এবং আর দুটো আসবে এখানে, আর দুটো কী কী আসবে, 3 নম্বরে দেখো IG পার্টটা 0, ঠিক আছে, তাহলে এই যে IG পার্টটা 0 মানে P ইন্টু I1 মাইনাস I2 ইন্টু R ইজ ইকুয়াল টু 0, তাহলে I1 ইন্টু P মাইনাস I2 ইন্টু R, I1 ইন্টু P প্লাস I2 ইন্টু R ইজ ইকুয়াল টু 0। আচ্ছা মাইনাস না, মাইনাস ছিল নিশ্চয়ই, মাইনাস ছিল, এটা আমাদের মাইনাস, এটা 8 নাম্বার। লাস্ট যে সমীকরণ সেটা 4 নম্বরে, 4 নম্বরে কী পাচ্ছি, 4 নম্বরে তো আমাদের G তো নেই, এখানে I4 আছে, ঠিক আছে, তো আমরা কী করবো, তো 4 নম্বরে লিখে নেব, ঠিক আছে। এই 4 নম্বর কি আছে, I1 P প্লাস I3 ইন্টু Q, I1 ইন্টু P প্লাস I3 ইন্টু Q ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, তাহলে S ইন্টু I4, এটা ডান দিকে যাচ্ছে মানে প্লাস হয়ে যাবে, S ইন্টু I4 প্লাস I2 ইন্টু R, I2 ইন্টু R প্লাস I4 ইন্টু S, 4টে ইকুয়েশন, ঠিক আছে, এটা বলছে 9 নম্বর, ঠিক আছে, 9 নম্বর। এখানে দেখো I1 P মাইনাস I2 ইন্টু R সমান 0, ঠিক আছে, আমি কী করবো, এই I2টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, I1 ইন্টু P সমান হচ্ছে I2 ইন্টু R, এটা আমাদের 8 নম্বর বলছি, ঠিক আছে। এখন তো 4টে সমীকরণ, I1 সমান I3, I2 সমান I4, I1 সমান P, I1 ইন্টু P সমান I2 ইন্টু R, এবং I1 P প্লাস I3 ইন্টু Q, I2 ইন্টু R
প্লাস I4 ইন্টু এস। আমি কী করলাম এ অবধি, তাহলে এখান থেকে কেসিএল এতে, কেসিএল ডিতে, কেসিএল বিতে, তাহলে এ বি ডি তিনটা পয়েন্টে কেসিএল যোগ করলাম, কেসিএল ইউজ করলাম, এবং এ বি ডি এ এবং এ বি সি ডি এ এই দুটোতে কেসিএল কেভিএল ইউজ করলাম। তাহলে এ বি ডিতে কেসিএল এবং এ বি ডি এ এবং এ বি সি ডি এ এটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম, এবং কী করলাম যে তারপরে আমি 5টা সমীকরণ পেলাম এবং সেখানে আইতে সমান 0 পুট করলাম। এটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন। তারপর কী পেলাম, তারপর পেলাম এই 4টে আমাদের ইকুয়েশন। এখান থেকে কী করতে হবে আমাকে, যে একটা সম্পর্ক আমি নিয়ে আসবো। তো দেখো, তো এখানে দেখো আমি এই যে 9 নম্বর যে ইকুয়েশন আছে, এই 9 নম্বরকে আমি আর দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কী পাবো, তাহলে I1 P প্লাস I3 ইন্টু কিউ, ঠিক আছে, বাই I1 ইন্টু পি সমান ডান দিকে কী পাচ্ছি I2 ইন্টু আর প্লাস I4 ইন্টু এস বাই I2 ইন্টু আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কী করলাম, এই 9 নম্বরকে আর দিয়ে ডিভাইড করে দিলাম। তারপর দেখো I1 সমান I3, I1 সমানই হচ্ছে I3। তাহলে দেখো এই যে I1 সমানই I3, I3 যে আছে I3 মানে হচ্ছে I1, ঠিক আছে। তাহলে I3 এটা হচ্ছে I1, তাহলে দেখো I1 কমন নিচ্ছি এবং কেটে দিচ্ছি, তাহলে পরে কি থাকছে P প্লাস কিউ বাই P। আবার দেখো I4 সমান হচ্ছে I2, I4 জায়গায় পুট করবো I2, তাহলে I2 কমন নিলাম, কমন নিয়ে I2 দিয়ে কেটে দিলাম, তাহলে পরে কি থাকছে আর প্লাস এস বাই আর। এই অবধি ঠিক আছে। তাহলে কী করলাম, এখানে আমি 6-7কে ইউজ করলাম, 6-7কে ইউজিং 6 এবং 7 নম্বর সমীকরণ অলমোস্ট হয়ে গেছে আমাদের কাজ। তারপর দেখো পি বাই পি মানে হচ্ছে 1 প্লাস কিউ বাই পি ইজ ইকুয়াল টু আর বাই আর ইজ ইকুয়াল টু 1 প্লাস এস বাই আর। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, 1 গুলোকে 0 করে দিলাম। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকছে কিউ বাই পি ইজ ইকুয়াল টু এস বাই আর বা ইনভার্স দিয়ে পাচ্ছি, আমি ইনভার্স করে দিলাম পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। ঠিক আছে, যেটা আমাদের নাল কন্ডিশন, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। ঠিক আছে, কখন, যখন আইজি ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের হচ্ছে মেন কন্ডিশন না, এটাই হচ্ছে আমাদের তাহলে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্ন অবস্থার শর্ত। এটাই কিন্তু একটা প্রমাণ করতে দেয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, পেজগুলো দেখে নাও। ঠিক আছে, এর একটা অ্যাপ্লিকেশান হচ্ছে মিটার ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজের যে একটা অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে মিটার ব্রিজ। ঠিক আছে, আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো যে মিটার ব্রিজটা কী, তো কী করলাম, দেখো এখানে এই সবুজ যে কালারটা আছে, এই সবুজ রঙের এই যে সবুজ কালারগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কাঠের ফ্রেম। সেখানে কি করা আছে, যে একটা রোধকে আমি যুক্ত করেছি আর, ঠিক আছে, এবং তার সঙ্গে নিচে কী করা আছে, স্কেল দিয়ে যুক্ত করা আছে। এটা হচ্ছে একটা স্কেল। ঠিক আছে, এই যে যেটা আমাদের কাঠেরটা আছে এটা হচ্ছে একটা স্কেল। এই স্কেল দিয়ে দাগ কাটা আছে আমাদের 1 থেকে 100 সেন্টিমিটার অবধি। এটা হচ্ছে 1 থেকে 100 সেন্টিমিটার অবধি একটা স্কেল আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পি এবং কিউটা। ঠিক আছে, এই যে স্কেল সেটা হচ্ছে আমাদের পি এবং কিউটা। এখানে আরটা আমরা জানি, আরটা নোট, কিন্তু এসটা হচ্ছে আননোন। আমি সেই জন্য লিখেছি এস ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এস ইকুয়াল টু এক্স দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এসটাকে আমাদের ফাইন করতে হবে, এইটা হচ্ছে একটা মানে মিটার ব্রিজের কাজ কি, আননোন রোধটাকে ইজিলি মানে পরিমাপ করা, এবং সেটার পদ্ধতিটা কি, সেটার পদ্ধতি হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, এবং তার সঙ্গে দেখো এই পয়েন্টে কী করছি, একটা জকি দিয়ে যুক্ত করেছি গ্যালভানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কোপার স্টিক, এটা হচ্ছে একটা কোপার স্টিক। ঠিক আছে, এই যে
সবুজগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা কুপার স্টিক। কুপার স্টিক কেন ইউজ করা হয়? কুপারের পাত যাতে রোদটা অনেক কম হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কন্ডাক্টিং, এখান দিয়ে কারেন্ট যাবে, ইজিলি কারেন্ট যাবে, ঠিক আছে, এবং যার রোদটা খুবই নগণ্য, ঠিক আছে। এই সবুজগুলো হচ্ছে কন্ডাক্টিং, সবুজগুলো হচ্ছে কন্ডাক্টিং, এবং এই যে তলের যে হলুদ আছে ইয়েলো কালারটা, এটা হচ্ছে আমাদের পি এবং কিউ, এটা দিয়ে কারেন্ট যাবে, এই পি কিউতে কারেন্ট যাবে, ঠিক আছে, পি কিউতে কারেন্ট যাবে। এটা হচ্ছে আমাদের পি এবং কিউ যে তার আছে, ঠিক আছে, পি এবং কিউ। তাহলে আমি কী করবো, তাহলে এই গ্যালভানোমিটারটা কী করবো, এই গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি যুক্ত থাকবে, এখানে জকি যুক্ত থাকবে, ঠিক আছে। এই জকি দিয়ে কী করবে, আমি এই সাইডে সরিয়ে সরিয়ে নিয়ে যাব, তাহলে যে পয়েন্টে আমাদের গ্যালভানোমিটার দিয়ে কারেন্টটা জিরো হয়ে যাবে, যে পয়েন্টে গ্যালভানোমিটার দিয়ে কারেন্টটা জিরো হয়ে যাবে, সেই পয়েন্টে কী হবে, সেই পয়েন্টে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হয়ে যাবে, আর বাই এস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এই যে তারটা আছে, সেই তারের একটা একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে আমাদের ছোটো হাতের আর। তাহলে ধরা যাক এই পয়েন্টে আমাদের মানে গ্যালভানোমিটারটা আনলাম, দেখা গেল কারেন্টটা জিরো হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের পি, এখন এটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে। পি এর যে দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এল, ঠিক আছে, সেটা হচ্ছে এল আমাদের, তাহলে পি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে, এবং কিউ যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 100 মাইনাস এল, কেননা টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এল তোমরা দেখতে পেয়ে গেলাম যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, ঠিক আছে। তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি আর হয়, তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে, এল ইন্টু আর, তাহলে কিউ হবে এটা ইন্টু আর, তাহলে পি এর জায়গায় পুট করবো এল ইন্টু আর, এল ইন্টু আর, আর কিউর জায়গায় পুট করবো 100 মাইনাস এল ইন্টু আর ইজিক্যাল টু আর বাই এস। আর এখানে কত, আর আমরা জানি, আর আমাদের নোন, এসটা হচ্ছে আননোন, ঠিক আছে। তাহলে এখানে আর আর কেটে যাবে, তাহলে এল আমরা স্কেল দিয়ে মেজার করে নেবো, এল আমরা স্কেল দিয়ে এখানে বসায় আছে, তাহলে কত দৈর্ঘ্য হবে, তাহলে এলটা আমাদের স্কেল দিয়ে মেজার করে নেব, ঠিক আছে, এবং আটটা আমাদের নোন, আটটা আমরা দিয়ে রেখেছি অলরেডি, কত ওহম, 10 ওহম বা 20 ওহম, এক্সটা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এক্স কত হবে, এক্স হবে আমাদের 100 মাইনাস এল বাই এল ইন্টু আর, এটা হচ্ছে আমাদের কি মিটার ব্রিজ, ঠিক আছে, আমার কাছে মিটার ব্রিজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটা হচ্ছে ক্যালকুলেশন, এবং আমি রিয়েলি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আমি পরে ডিসকাশন করব, আপাতত এটা হচ্ছে এর যে মেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি মিটার ব্রিজ, তো দেখো তোমরা, এটা হচ্ছে মিটার ব্রিজ, ঠিক আছে।